আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি তালের আটি বা কুই খাওয়ার জন্য। হঠাৎই আমরা প্ল্যান করলাম যে তালের আটি বা কুই খাবো। এজন্য আমরা সবাই চলে গেলাম ডাঙ্গায়। এগুলোকে আমাদের মানিকগঞ্জের ভাষায় তালের আটি বলা হয়। এই তালের আটিকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো কে গাছে উঠে তালগুলো পারবে সেই বিষয়ে এখানে আলাপ হচ্ছিল। সবাই মিলে রাকিবকে গাছে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমাদের গ্রামে সব থেকে ভালো যারা গাছ বাইতে পারে তাদের মধ্যে রাকিব হচ্ছে অন্যতম। দেখুন চোখের পলকে কিন্তু রাকিব তাল গাছের মাথায় উঠে গেল। তাল গাছে ওঠা কিন্তু এতটাই ইজি না। তাল গাছ খুবই ধারালো হয়ে থাকে, যার কারণে হাত পা ছুলে যায়। কিন্তু রাকিব খুবই প্রফেশনাল। ও নিমিষেই গাছে উঠে তালের বাধাগুলো দা দিয়ে কাটতে শুরু করলো। নিচে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন রাকিব তালের বাধাগুলো নিচে ফেলবে। আকাশ নিচ থেকে দেখিয়ে দিচ্ছিল যে কোন তালগুলো বাড়তি হয়েছে, অর্থাৎ কোন আটিগুলো খাওয়ার উপযোগী হয়েছে। রাকিব তালগুলো নিচে ফেলতেই সেগুলো গড়িয়ে গড়িয়ে মাইটেল অর্থাৎ পুকুরে গিয়ে পড়তে শুরু করলো। একে একে সবগুলো বাধাই পানিতে গিয়ে পড়লো। গাছটি যেহেতু খাদের কিনারায়, তাই তালগুলো পানিতে চলে যায়। আর এখান থেকে আকাশ গিয়ে তালগুলো পানি থেকে একে একে উঠিয়ে নিয়ে আসা শুরু করলো। তালগুলো পানি থেকে উঠিয়ে এনে ডাঙায় এনে জমা করলাম। সবাই একে একে তালের আটিগুলো খেতে শুরু করে দিল। আমরা দা এনেছিলাম একটা, তাই এক এক করে খেতে হচ্ছিল। এখানে আবার আকাশ তাল কাটা সব থেকে বেশি পটু, তাই ও সবাইকে তালগুলো কেটে কেটে দিচ্ছিল। আসলে গ্রামে থাকার মজাই হচ্ছে এগুলো। যখন আমাদের যা মনে হয় তাই আমরা খেতে পারি। শুধু তাল নয়, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সকল ধরনের ফল বা সকল ধরনের দেশের ফলই আমরা হাতের নাগালেই পাই। শহরে অবশ্যই এগুলো পাওয়া যায়, তবে শহরে এগুলো পাওয়া গেলেও সেগুলো কিন্তু টাটকা হয় না। সেগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মেশানো হয়, যার কারণে প্রকৃত যে স্বাদটা সেগুলো শহরে মানুষ পায় না। কিন্তু আমরা গ্রামে যা খাই, আলহামদুলিল্লাহ এগুলো সবই ভেজাল মুক্ত এবং এর প্রকৃত স্বাদটা আমরা পেয়ে থাকি। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, তাই না? অবশ্য চুরি করি না, নিজের কাছেরই। হ্যাঁ, নিজের কাছে তাই আনন্দ খুব। হ্যাঁ চুরি করলে আনন্দ বেশি লাগতো। অবশ্যই। রাকিব গাছ থেকে নেমে দেখাচ্ছিল যে ওর হাত পা ছুলে গেছে। আপনারা জানেন যে তাল গাছ খুবই ধারালো হয়, তাই ওর হাত পাগুলো ছুলে গেছিল। কিন্তু তাল যেহেতু পারতে পেরেছি, তাই সকল কষ্টই কষ্ট মনে হচ্ছিল না। সবাই মজা করে তালের কুইগুলো খাওয়া শুরু করে দিলাম। তালগুলো খুবই সুন্দর নরম ছিল এবং খুবই মিষ্টি ছিল। খেতে খুবই ভালো লাগছিল। কুই বা আটিগুলো ছিল খুবই নরম, যার কারণে খেতে আরও ভালো লাগছিল। আমরা মোট 6 বাঁধা তাল পেরেছিলাম। আমরা লোক ছিলাম মোট 6 জন। এক এক জনের ভাগে এক এক বাঁধা পড়েছিল। সবগুলো খেতে হবে। আকাশ খুবই মজা করে তালগুলো খাচ্ছিল ও এমনভাবে তালগুলো খাচ্ছিল যে দেখে মনে হচ্ছিল যে ও কোনো দিনই আগে এই তালের আটিগুলো বা কুইগুলো খায় নাই। সে গপ গপ করে তালগুলো খাওয়া শুরু করলো, মুখ ভরে ভরে খাচ্ছিল। যাই হোক, একটু মজা করলাম। আমরা সবাই খুব মজা করে তালগুলো খাওয়া শুরু করলাম। আকাশ যেহেতু কাটা এখানে সব থেকে বেশি পারদর্শী, তাই ও সবাইকে তালের আটিগুলো বা তালের কুইগুলো সবাইকে কেটে কেটে দিচ্ছিল। আমরা সবগুলো তালের কুই এখান থেকে খেয়ে শেষ করতে পারলাম না, কারণ তালের পরিমাণ ছিল অনেক। তাই সবাই তালের বাধাগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলাম। তালের বাধাগুলো ছিল খুবই ভারী। এগুলো আমাদের কাঁধে করে বইতে খুবই কষ্ট হচ্ছিল। আকাশ তো একটু পরপরই তালের বাধাগুলো কাঁধ থেকে ফেলে দিচ্ছিল। সবাই একটু পরপরই কাঁধ থেকে তালগুলো ফেলে দিচ্ছিল, কারণ তালগুলো ছিল খুবই ভারী। এদিকে আবার আকাশে ছিল খুবই রোদের তীব্রতার কারণে আমরা এমনিতেই সবাই ক্লান্ত হয়ে পড়ছিলাম। এর জন্য একটু পরপরই কাঁধ থেকে তালগুলো পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে মানিকগঞ্জ বিনোদন। সকলেই আমাদের মানিকগঞ্জ বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।